এইভাবে হয় না কি? এরকম হাওয়া চলছে না, সত্যি হচ্ছে না গো, বহুত কষ্ট করে শাড়িটা আমাকে পরতে হচ্ছে। কিভাবে সম্ভব এটা? জানি না কিভাবে যে শাড়িটা পরছি সে তো শুধু আমিই জানি। মানে কোনো রকম ভাবে শাড়িটা পরে নিতে হচ্ছে আমায়। এখন এই ব্লাউজটাও আমায় চেঞ্জ করতে হবে, না হলে এই ব্লাউজের সাথে এই শাড়ি তো যাচ্ছে না। না না, তো ব্লাউজ চেঞ্জ করবে কি করে? এই তো আমার নিচে তো ব্লাউজ পরাই, দেখো। ও সাদা ব্লাউজ পরা, এই তো নিচ থেকে দেখো দেখা যাচ্ছে হোয়াইট ব্লাউজ পরা আমার নিচে। এ কি তোমার লুক চেঞ্জ হয়ে গেল তো পুরো? হ্যাঁ, ব্লাউজটা যে উপর থেকে খুলে দিয়েছি। আর এই যে এখন আরে শাড়িটা পরাই যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে এখানে, কোনো ভাবেও শাড়ি পরা যাচ্ছে না। তবুও এই যে আবার সেই তলায় আমার এই যে লং স্কার্ট, তার নিচে প্যান্ট, এই সব দিয়ে একবারে আমি করে দিয়েছি। মানে এটা যাচ্ছে তাই গুরুপাক অবস্থা হয়ে যাচ্ছে এখানটায়। চলো চলো রিলস বানাও আগে, আমার তাড়াতাড়ি সুন্দর সুন্দর রিলস বানিয়ে দাও। আর আমাদের সুন্দর সুন্দর রিলস গুলো তোমরা কিন্তু আমাদের পেজে দেখতে পারবে এবং ডেইলি ডস শর্টসে দেখতে পারবে। এ বাপ রে, কই দেখি, ঘুরে তাকাও। আরে প্রচন্ড শীত এখানে, শীত তো হবে এরকম জায়গায়, প্রচন্ড ঠান্ডা। দাঁড়াও, ওখানে দাঁড়াও, বেশি এদিক ওদিক যেও না কিন্তু। হয়ে গেল রিলস? হ্যাঁ হয়ে গেছে রিলস। এই যে সুন্দরভাবে আমি ড্রেস পরে একদম রেডিও হয়ে নিয়েছি, সব কমপ্লিট। ব্লাউজটা যেরকম ভাবে পরে এসেছিলাম তলাই পরা থাক। এখন তো একবার ডিরেক্ট হোটেলেই যাচ্ছি, চলো হোটেলে গিয়ে একবারে সব চেঞ্জ করবো। সবে ঘড়িতে বাজে এখন কটা জানো? 12:30। 12:30। এখনই নাকি হোটেলে যাওয়ার জন্য সবাই চিল্লামিল্লি শুরু করেছে, তাড়াহুড়া করেছে। জানি না, হয়তো গিয়ে সবাই লাঞ্চটা করবে বলেই। কিন্তু এখানে যদি আর 1 ঘন্টা পাওয়া যেত খুব ভালো হতো। চলো, আর কি করা যাবে, সবার সাথে আসলে এটা তো অ্যাডজাস্ট করতেই হয়। আরে দাঁড়াও, চললে হয়ে গেল ঘোরা? আমাদের তো ঘোরা হয়নি, আমাদের তো সবে শুরু হয়েছিল, আমরা বসে থাকতাম। কিন্তু টিমের সাথে এসেছি, কিছু করার নেই, এখন চলে যেতে হচ্ছে, সবাই বসে আছে। চলো, এখান থেকে ওঠাটা খুব কষ্টের একদম। এই যে খাড়াই রাস্তা, এই জায়গাটা কি ভালো লাগছে এই যে এখান থেকে। চলো চলো চলো, 50 বার ফোন চলে এসছে। চলো, ওয়েলকাম টু চিতপুর। ইয়েস, চলো চলো। উড়ে শালা, দেখো রাস্তাটা দেখো। সবাই এখন আসছে আর আমরা বাড়ি খেতে যাচ্ছি, হোটেলে ফিরে যাচ্ছি খেতে। গলা বুক শুকিয়ে যাচ্ছে, আর তার মধ্যে ওই জলে দাপাদাপি করলে এমনি খিদে পায় না। সত্যি কথা বলতে এখানে 4টে অবধি যদি থাকতে পারতাম অনেক ভালো ভিডিও পেতাম, অনেক। হাঁপিয়ে যাচ্ছি তো হ্যাঁ, উঠতে উঠতে। লাঞ্চ এসে গেছো? পৌঁছে গেছি হোটেলে। হোটেলে এসেই দেখো আজকে লাঞ্চে রয়েছে একদম সুন্দর ঘরোয়া আইটেম। এখানে আছে প্লেন রাইস, স্যালাড, ডাল, এটা আছে হচ্ছে সর্ষে ভেন্ডি, আলু পোস্ত, ডিমের কষা, ছানার কোফতা, আর আছে হচ্ছে এটা ধনেপাতার চাটনি। পুরো মানে একদম সুন্দর ঘরোয়া আইটেম। আসলে এতদিন ট্রাভেল করলে এরকম ঘরোয়া আইটেমই ভালো লাগে খেতে। মানে 2-1 দিন একটু বাইরের খাবার ভালো লাগে, তাই না? ঘরোয়া আইটেম যত হবে ট্রাভেলটা তত স্মুথ হবে, শরীরটা ভালো থাকবে। তো আমাদের জন্য এটাই মানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে আমরা বাইরে এসেও ঘরের মতন খাবার খাচ্ছি, তাই না? একদমই তাই, একদমই তাই।